ভারতকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ। আগামী 12 জানুয়ারি সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট পর্যবেক্ষণে ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, আগামী 12 জানুয়ারি অনুষ্ঠিত হবে 13তম জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতকে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আরও কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভারত এখনও জানায়নি তারা পর্যবেক্ষক দল পাঠাবে কিনা। অন্তর্বর্তী সরকারের তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট 330 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মধ্যে 6টি আন্তর্জাতিক সংস্থা, 16টি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী 32 জন ব্যক্তি রয়েছেন। বাংলাদেশ ভারত সম্পর্কের গতিপথ ঠিক করবে নির্বাচন। অংশগ্রহণ নিশ্চিত করার পর্যবেক্ষক দলগুলোর মধ্যে রয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। পর্যবেক্ষক দলে সরকারি এবং বেসরকারি উভয় ধরনের সংস্থার প্রতিনিধিরাও থাকবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আসন্ন নির্বাচনে যে সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নিচ্ছেন তা 2024 সালের 7 জানুয়ারির বিতর্কিত সাধারণ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ জানান, পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, যেসব দেশকে পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণ জানানো হয়েছে তাদের অনেকেই এখনও প্রতিনিধিদের নাম নিশ্চিত করেননি, ফলে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়বে বলে আমরা আশা করছি। ভারতের পাশাপাশি নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ইজিপ্ট, ফ্রান্স, কুয়েট, মরক্কো, নাইজেরিয়া, রোমানিয়া সহ আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এসব দেশের কয়েকটি এখনও তাদের প্রতিনিধি দল চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলগুলোর মধ্যে রয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের 28 জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের 25 জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের 7 জন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের 1 জন প্রতিনিধি রয়েছেন। এছাড়া ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, SANS আফ্রিকা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী 32 জন পর্যবেক্ষক ব্যক্তিগত সক্ষমতায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন। এই নির্বাচনে 50টিরও বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় 2000 প্রার্থী সংসদের 300টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে জুলাই জাতীয় সনদ আওতায় নির্বাহী ক্ষমতার সীমা নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবেও গণভোট অনুষ্ঠিত হবে। এদিকে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভোটের আগেই আন্তর্জাতিক পর্যবেক্ষকের মোট সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।